শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ সমিতির লোকগুলো আজকে অনেকদিন বসে আছে কেন? সচিবালয় গত 2 দিন উত্তপ্ত কেন? ইশরাক আইনগত রায় পাওয়ার পরও তার সমর্থক বৃন্দ কেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবস্থান নিচ্ছে? প্রতিনিয়ত কেন জাতির এই বিবেক প্রেসক্লাবের সামনে মানুষ আন্দোলন করছে? এই প্রশ্নগুলো আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই। উত্তর কি সদুত্তর পাবো? পাওয়ার যোগ্য মানুষ আপনি ছিলেন। আমরা আশা করেছিলাম আপনি এই কথাগুলোর সাফ জবাব দিবেন। 17 বছরে যেই নেত্রী মিথ্যা কথা বলে দেশ শাসন করেছে, ক্ষমতা ব্যবহার করেছে, পুলিশকে ব্যবহার করেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে, বিচার বিভাগকে ব্যবহার করে অনৈতিক রায় দিয়ে বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। বাংলাদেশের আগামীতে যিনি জনগণের ভোটে নির্বাচিত হবার আমরা আশা রাখি, আল্লাহর কাছে দোয়া চাই, যিনি 10,000 কিলোমিটার দূর থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্য করে হাসিনা বিরোধী আন্দোলনকে সমর্থন দিয়ে, ছাত্র আন্দোলনকে সমর্থন দিয়ে শপথ এনেছে, তাকেও নিচ্ছিন্ন করার ষড়যন্ত্র যারা করেছিল, তাকে এই ষড়যন্ত্র থেকে এদেরকে বাঁচাবার জন্য একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাকে সেই জায়গায় বসিয়েছে। আমরা তো জোর করে হাসিনার মতো 24, 14, 18 মতো তারেক সাহেব ক্ষমতায় যেতে চায় না। তারেক সাহেব তো ক্ষমতায় যেতে চায় আমার ভোট আমি দেব, রাতে নয় দিনে। মৃত ব্যক্তির ভোট নয়, ভুয়া ভোট নয়, হুন্ডা গুন্ডার ভোট নয়, ভাই ভাইয়ের ভোট নয়। এমন একটি ভোট আপনি দিবেন, সেই কারণে আপনার মতো একজন যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসিয়েছিল। কিন্তু হতাশ, 9.5 মাস অতিবাহিত হলো, আপনার কাছে এখনো কেন সদুত্তর পাই না নির্বাচনে? আপনি বিদেশে যান সেমিনারে, জনগণ বলা শুরু করেছে আপনি তো কোন সরকারের আমন্ত্রণে কোথাও যান কিনা। যদি সরকারের কোন আলোচনায়, উন্নয়নের আলোচনায় দাওয়াত পেয়ে যেতেন, আপনি তো সেমিনারে যান। কিন্তু আমাদের প্রশ্ন, যাবেন সেমিনারে অবশ্যই, কিন্তু এই 9 মাসে বিদ্যুৎ খাতে কোনো উন্নতি করতে পারছেন? এই 9 মাসে ইন্ডাস্ট্রি খাতে, শিল্প খাতে আপনি কোনো উন্নতি করতে পারছেন? এই 9 মাসে আপনি কি আইন শৃঙ্খলার উন্নতি করতে পারছেন? এই 9 মাসে আপনি বিভিন্ন দাবি দেওয়ার সমস্যার সমাধান করতে পারছেন? পারেন না। বিধায়িত জনগণ এখন আপনার কাছে চাচ্ছে আপনার কমিটমেন্ট, জনগণের প্রতি কমিটমেন্ট। রাজনৈতিক দল যারা আয়না ঘরে ছিল, যারা হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে, যারা লক্ষ হাজার মামলার মাথা নিয়ে বাংলাদেশে অবস্থান করছে, তাদের দাবি ছিল একটি, আপনাকে বসিয়েছি একটি নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু 9.5 মাসে আপনার থেকে কোনো নির্বাচনের রোড ম্যাপ পাওয়া যায় না।